আমাদের মেলে ইনভিটেশন আছে, এবার আমরা মিস করব বলে তোমাদেরকে দেখাতেই চলে এলাম। আগে বলো আমরা কোথায় যাচ্ছি সেটাই জানেন না। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর টাইটেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো, হ্যাঁ আবার একটা নিউ ট্রিপ অলরেডি আমরা স্টার্ট করতে চলেছি আগামীকাল। তো আজকে হচ্ছে 6th of July স্যাটারডে। আমরা কালকে বেরোচ্ছি, মানে হচ্ছে 7 তারিখে আমরা বেরোচ্ছি। ঠিক বললাম না? আজকে হচ্ছে 5th of July আর কালকে আমরা বেরোচ্ছি মানে 6 তারিখ স্যাটারডেতে আমরা বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সেটা তো আজকের ব্লগে থাকছেই। প্রায় 2 মাস ওয়েট করার পরে ফাইনালি আমরা একটা ট্রিপে বেরোতে পারছি। 2 মাস কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আশা করি তোমরা খুব ভালো ভালো ব্লগ পেতে চলেছো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো আজকের ব্লগে থাকছেই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 5 বাজে এখন। আমি একটু রেডি হয়েছি কারণ যাওয়ার আগের দিনে তো টুকটাক কাজ থাকেই বাইরে। তো আমি এখন বেরোবো। প্রীতম এখন অবধি অফিস থেকে আসেনি, ও গেছে হেয়ার কাটিং করতে। তো আমি এখন বেরোবো, টুকটাক কিছু কেনাকাটার আছে। বিশেষত হচ্ছে কালকে ট্রিপে বেরোচ্ছি, তো তার জন্য কেনাকাটা তো থাকেই বাইরে টুকটাক নিয়ে যাওয়ার জন্য। টুকটাক মানে খাওয়া দাওয়ার টুকটাক, বাকি আদার সব কিছু প্যাকিং হয়ে গেছে। তো এখন আমি বেরোই ফটাফট। প্রীতমের জামাগুলো আয়রনে দেওয়া আছে, সেগুলো নিয়ে আসবো, কটা জিনিস কিনবো, প্রীতমের সাথে মিট করবো, চা খাবো, দেন তারপর আবার আসছি। আর সব থেকে দুঃখজনক পার্ট এবারের জন্য, ট্রিপে তো বেরোচ্ছি সেটা আনন্দ, বাট আমাদের এখানে যেহেতু রথটা মানে বেলঘরিয়াতে রথটা যেহেতু বিশাল বড় করে হয়, তো মানে একটা আলাদাই। আমি গত 2 বছর ধরে আমি ব্লগ তোমাদের সঙ্গে দিচ্ছি রথের দিন কি কি হয় না হয়, প্লাস হচ্ছে মেলা তো জমজমাট হয়। এবারেও মেলাটাও 7 তারিখ থেকে 19 তারিখ অবধি থাকছে। তো আমরা এসে তো মেলাটা পাবোই, সেটা কথা নয়, কিন্তু যে রথের দিনটা আমরা এখানে থাকতে পারছি না, এটা আমার জন্য খুব একটা দুঃখের ব্যাপার। কারণ বেলঘরিয়াতে রথ এত সুন্দর করে হয় না, দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওটা মিস করে গেলাম এবারে। কিন্তু যেহেতু বেলঘরিয়াতে রথের মেলাটা এত বড় করে হয়, মেলাটা বেশ কিছুদিন আগে থেকেই টুকটাক করে বসতে শুরু হয়ে যায় আর মোটামুটি 1 মাস অবধি তারপরে থাকে। তো আজকে স্পেশালি আমি যাব হচ্ছে জিলাপি কিনতে, কারণ ওই মেলার যে জিলাপিগুলো হয় না, তারপরে হচ্ছে গজা, নিমকি, নানান রকমের অনেক কিছু থাকে। তো জিলাপিটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য ওটা আজকে কিনবো এবং অনেক দিন পরে একটু মিঠাই হবে। যাই হোক, চলো আর বেশি বকবক করে লাভ নেই, কাজে বেরোই। এবার আমরা মিস করবো বলে তোমাদেরকে দেখাতেই চলে এলাম। কি সুন্দর দেখতে লাগছে। আমরা আগের প্রত্যেকবারই আমরা আসি যখন বানানো হয় সেটা দেখানোর জন্য, মানে তখন সেটা দেখতে। এই হচ্ছে মেন রোডের এইদিকেই অপোজিটেই তৈরি চলছে 3টে বড় বড় রথ। আরেকজন চলে এসছে অফিস থেকে। এবারে আমরা খুব মিস করবো রথে, আমি বলেছি ব্লগে। হ্যাঁ, ইভেন এবারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখান থেকে এবার আমরা ইনভিটেশন পেয়েছিলাম, অফিসিয়াল ইনভিটেশন, এই পুরো ব্যাপারটা কভার করার জন্য। বাট এবারে আমরা পারবো না। হ্যাঁ, ব্যাড লাক। বেলঘরিয়া রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু বেরিয়েছি হচ্ছে জিলাপি কিনতে, তাই ভাবলাম যে একবার রথটা দেখেই চলে আসি। যখন বানানো হচ্ছে কালকে চলে যাবো, আর দেখা হবে না। চলো এবার জিলাপি কিনে
250 টাকায় কত নেব? 250 250 নিয়ে নেবো, 250 দিয়ে দাও। এই নেওয়া হয়ে গেছে জিলাপি, 250 নিয়ে নিলাম, খাবো দুদিন ধরে। এখানে অনেক কিছু আছে, তোমার কি বলে বাদাম, ওগুলো আর নিলাম না, আবার কালকে ট্রেনে বাদাম নিতে পারতে। হ্যাঁ নিলেও হতো, থাক এসে খাবো, এসে তো অনেকদিন মেলা থাকবে। হ্যাঁ তো আলটিমেটলি এখন বাজে হচ্ছে রাত্রি 9:45, ডিনার ফিনার সমস্ত কিছু ডান, আর মোটামুটি গোছানো আমাদের কমপ্লিট, কেননা কালকে সকালে আমার জন্য একদমই টাইম নেই, কারণ আমি একটু তাড়াতাড়ি কালকে অফিসে বেরোবো, যেহেতু আমার আফটার অফিস তারপরে সাঁতরাগাছি থেকে ট্রেন আমাদের, ও তো থাকবে পুরো দিন, কিন্তু আমার জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো মানে আজকের ফিলিংসটা হচ্ছে কাইন্ড অফ কি বলতো, মানে সেই মনে হচ্ছে কতদিন পরে আমরা এরকম করে ব্যাগ গোছালাম। কালকে থেকে মানে এর পরে নেক্সট ব্লগ থেকে তোমরা দেখতে পাচ্ছ, যে জন্য তোমরা হ্যাশট্যাগ মোমেন্টসকে চেনো। একেতে তো গরম, তার মধ্যে এই আবার এখন 11টার সময় বলছে আমার এই জামাটা কাঁচা হয়নি, আবার কাচতে ইয়ে করলাম, মানে ভিজালাম, ওটাকে এখন শুকাতে হবে সারা রাতে, মানে যাচ্ছে তাই অবস্থা। আগের দিন আমাদের এইরকমই কাণ্ড হয়, সেই কবে থেকে বলছি যে আমরা বেরোবো, কিন্তু তা সত্ত্বেও আগের দিনকে এসে নাকি টি শার্ট নাকি কাঁচা হয়নি, যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, আমাদের ডিনার করা হয়ে গেছে, আর তারপরে এই যে নিয়েছিলাম হচ্ছে গরম গরম জিলাপি, কিন্তু ওখানে এত লোভ লাগলো, জিলাপি নিয়ে নিয়েছি হচ্ছে 250, আমাদের দুজনের জন্য অনেক অনেক বেশি, আমি তো 2 পিস খেয়ে আর খেতে পাচ্ছি না। এই আমার প্রত্যেকবার এই কাণ্ডটাই হয়, নিয়ে নিয়ে ওখানে লোভে পড়ে তারপর আর খেতে পারি না। যাই হোক, এখন ওটা কী করবো জানি না, কালকে তো বেরিয়ে যাবো, এমনও নয় যে রেখে খেতে পারবো, আবার বাসি জিলাপি খেলে আবার অম্বল হয়ে যায়। যাই হোক, এখন এদিকে গোছানোর পর্ব মোটামুটি শেষ। সো আলটিমেটলি মোটামুটি সমস্ত কিছু ডান, সব কিছু প্যাকিং ট্যাকিং করে বিশ্বাস করো একদম টায়ার্ড হয়ে পড়েছি, সেই সকাল থেকে চলছে কন্টিনিউয়াস অফিস। 11:30 বাজে এক্স্যাক্টলি, মানে কখন যে আজকে অফিস থেকে আসার পরে আমি মানে 11:30 বেজে গেল, আমি বিশ্বাস করো বুঝতে পারলাম না। তো যাই হোক, অলমোস্ট প্যাকিং ডান। তবে হ্যাঁ, এবারে একটা দুঃখ রয়ে গেছে, তুমি বলবে না? দুঃখর আগে বলো আমরা কোথায় যাচ্ছি সেটাই জানে না। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। দুঃখটা কি জন্য রয়ে গেল বলি। গত 2বার আমরা বেলঘরিয়া রথযাত্রা কভার করি, ঠিক আছে? তো বেলঘরিয়া রথযাত্রার যে ব্লগ কটা আমরা কভার করি, সেই ব্লগ দেখে আমাদের মেলে ইনভিটেশন আসে, মানে বেলঘরিয়া রথযাত্রা যে কমিটি আছে ওনারা আমাদেরকে মেল করে, অফিসিয়াল মেল আইডি থেকে মেল করেন যে আপনারা রথযাত্রার দিন মানে এসে পুরো প্রোগ্রামটা কভার করুন। বাট ইটস ভেরি আনফর্চুনেট কি আমি ওই মেলের রিপ্লাই এটা লিখলাম যে সরি, অ্যাকচুয়ালি আমরা ওই দিন থাকছি না, আউট অফ স্টেশন থাকছি, বাট খুবই খারাপ লাগছে। মানে লাস্ট 2বার তো আমরা এরকম করে তোমাদের সামনে ভ্লগ করে প্রেজেন্ট করেছিলাম, বাট এবার আমরা কমিটি থেকে ইনভাইট পেয়েছিলাম, বাট কিচ্ছু করার নেই, মানে উই আর হেল্পলেস অ্যান্ড উই আর অলসো আনহ্যাপি টু। মানে যখন টিকিটটা কাটা হয় তখন আমাদের গুণাক্ষরও মাথায় ছিল না যে রথযাত্রাটা তারপরের দিনই পড়ে গেছে, এটা তো আমরা কখনোই ফেলতাম না, এটা কোনোদিনই ফেলতাম না। আমি জাস্ট একটা দিন আগে পেছনে আমরা করে নিতাম, বাট আমরা বিশ্বাস করো ক্যালেন্ডার দেখে কোনো কিছু বুক করে নিয়ে ভেবেছিলাম স্যাটারডে অফিস করে আমরা ট্রেন ধরবো, তো সেরকমই প্ল্যান ছিল। বাট ঠিক আছে, মানে কিছু করার নেই, ব্যাড লাক বলতে পারো আমাদের, বাট ঠিক আছে। বাট গেলে পরে আমাদেরও খুব ভালো লাগতো এবারে। হ্যাঁ, আলটিমেটলি এবারে সেই ব্যাপারটাই আসা যাক যেটার জন্য আজকের ব্লগটা করা, সেটা হচ্ছে যে আমরা কালকে সাঁতরাগাছি টু পুনে হামসফর এক্সপ্রেসে একটা জার্নি করতে চলেছি, বাট ডেস্টিনেশনটা রিভিল আমি এই ব্লগে করলাম না, বিকজ অনেকে তোমরা মানে আমাদের এর আগের ভিডিওটাতে তোমরা গেস করেছিলে, অনেকে সাজেশন দিয়েছিলে, তার মধ্যেও কোথায় একটা, ঠিক আছে? আর অলরেডি যখন বললাম আশা করি বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো যাই হোক, অনেকগুলো ডেস্টিনেশন আছে আমাদের চুজ করা, তো বেশ ভালো ভালো ব্লগ আশা করি দিতে পারবো এবারে অনেক দিন পর। এই যে ব্লগটা তোমরা দেখছো, এই ব্লগের পরবর্তী ব্লগ থেকে একটা টানা ট্রাভেল সিরিজ চলবে। আশা করছি ব্লগগুলো দেখে তোমাদের খুব বেশি ভালো লাগবে এবার। তো যাই হোক,
আজকে আমরা দুজনেই খুব টায়ার্ড, খুবই সত্যি। টায়ার্ড। আমি তো ব্লগই স্টার্ট করেছি 8:30টার সময়। বাট ওই আর কি, কালকে অ্যাজ ইউজুয়াল আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরোবো। অফিস থেকে গিয়ে যেমন পুরীতে ট্রেন ধরলাম ওই সেম ভাবেই আর কি অফিস থেকে বেরিয়ে সাতটাগাছি থেকে আমরা ট্রেন ধরছি। আর আমি যাব লাগেজ নিয়ে, মাথায় করে লাগেজ নিয়ে যাব। সিরিয়াসলি ওর খুব টেনশন, মানে ট্রলি থেকে শুরু করে 4টে লাগেজ নিয়ে ও যাবে, প্লাস খাবার বানাবে। যাই হোক সমস্তটাই থাকছে। আর কালকে কালকে আমাদের 6টার সময় ট্রেন। কালকে মেবি ট্রেন ছাড়ার আগে ব্লগটা পোস্ট হয়ে গেছে, তো তোমরা দেখে নিয়েছো। আর হ্যাঁ, যারা যারা আমাদের লাইভ আপডেট পেতে চাও তারা আমাদেরকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ খুব সুন্দর সুন্দর ফটোস বা রিলস যাই কিছু আপলোড করব ওগুলো তো ওখানে আপলোড করব। আর আমাদের ইনস্টাগ্রামে থাকবে, তো ডেফিনেটলি যারা এখনো ফলো করে নিও আমাদেরকে ফলো করে নিও। আর যাই হোক, কালকে আমাদের ট্রেন আছে। আর আমরা প্রত্যেকবার যখন ট্রেনে ট্রাভেল করি তখন আমরা খুব মানে রিচ খাবার নিয়ে যাই না, মানে ধরে রাখো রুটি, সিম্পল আলু তরকারি এই টাইপের নিয়ে যাই। বাট এইবারে আমাদের দুজনেরই খুব ইচ্ছা হয়েছে চিকেন নিয়ে যাবো। আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, দেখো এটা তোমাদের কিছু জনের কাছে খুব খারাপ লাগতে পারে, বাট হ্যাঁ এটাই সত্যি। মানে আমরা ট্রেনে যতবার গেছি আমরা কি খাবার নিয়ে যাই দেখো, এর জন্য আলুর তরকারি, মিক্স ভেজ এইসব খাবার নিয়ে যাই। আর যতবার আমরা এই খাবার নিয়ে যাই ঠিক পাশের সিটে বসে কেউ চিকেন আর রুটি খায়। বিশ্বাস আমি দেখি না, এর দেখে মানে আমার যা খিদে পেয়ে যায়, চিকেনের যে ক্রেভিংটা আমার মধ্যে পুরো জেগে ওঠে, ঠিক আছে। তো সেই জন্য এবারে ঠিক করেছি যে না, এবারে চিকেনই নিয়ে যাব, বিশেষ করে এর জন্য। কমপ্লিট হয়নি, লোকের খাবারে যা নজর দেয় বাবারে। কমপ্লিট হয়নি এখনো বলছি, ঠিক আছে। এবারে কি হয়, আমি রুটি আর ওই তরকারি দিয়ে খাচ্ছি আমি আর ও, আর এদিক থেকে চিকেনের গন্ধ, কেউ ওই সাদা রেশমি চিকেন খাচ্ছে, কেউ ফ্রাইড রাইস, কেউ বিরিয়ানি। ভাই ট্রেনে এত কে খায়? তো যাই হোক আমি এবার বলেছি রুটি পর্যাপ্ত পরিমাণে থাকবে, চিকেন পর্যাপ্ত পরিমাণে থাকবে, আর সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ব্যাস, ট্রেনের খাবার ডিনার জমজমাট আমাদের। তো ছোটখাটো পিকনিক আমাদের কালকে হতে চলেছে এবং তোমরা কালকে সেটা ব্লগে পেয়ে যাবে। কালকে ব্লগে না, নেক্সট ব্লগে ডেফিনেটলি দেখতে চলবে। হ্যাঁ, নেক্সট ব্লগে ডেফিনেটলি দেখতে পাবে কি কি আছে না আছে মেনুতে। প্রচুর কিছু আমরা খাবার দাবার নিয়ে উঠছি এবারে, একদম বেশ মানে অনেকদিন পরে বের হচ্ছি, বেশ একদম খুশি হয়ে বের হচ্ছি। হ্যাঁ, স্ন্যাক্স কিনে পুরো ভর্তি করে ফেলেছি, একটা গোটার খাবারের ব্যাগ যাবে। চলো কাল সকালে দেখা হচ্ছে। টাটা। জার্নি ডে, কালকে আমাদের ফাইনাল বেরোনোর দিন, জার্নি ডে, কালকে সকালে একবারে দেখা হবে। হ্যাঁ চলো, বাই বাই, টেক কেয়ার।